কেন নিজের মাকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করেন পরশুরাম? তিনি কি আজও বেঁচে আছেন? পরশুরামের গল্প আজও পুরাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নেই সে গল্প আরও প্রাসঙ্গিক। তার পাশাপাশি এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পরিচিত। হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে 8 জন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে তিনি একজন। তাই পরশুরামের কোনো পুজো হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনও মানুষের মধ্যেই রয়েছেন। তবে অন্যান্য অবতারের চেয়ে তিনি অনেকটাই আলাদা। ধর্মহীন পাপিষ্ট রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজধর্ম পালন করেনি, তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য। এবার জেনে নেওয়া যাক ভগবান পরশুরামকে নিয়ে বেশ কিছু জানা ও অজানা তথ্য। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মাতা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষত্রতেজ সম্পূর্ণ ছিলেন পরশুরাম। মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান। সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যাও শেখেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কোঙ্কণ উপকূলকে রক্ষা করেছিলেন। পরশুরাম ক্ষত্রিয়দের 21 ভার ধ্বংস করেছিলেন। কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময় জ্ঞান ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে যে সুদর্শন চক্র অর্পণ করেছিলেন, যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকেই ফিরিয়ে দেন। পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ই দেখেছিলেন, অর্থাৎ ত্রেতা ও দ্বাপর যুগে তিনি বর্তমান ছিলেন। একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন, আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন। এর পাশাপাশি পুরাণ বলছে পরশুরাম নিজের মায়ের মুণ্ডচ্ছেদ করেন। সেই গল্পই জেনে নেওয়া যাক। একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে যান। সেখানে তিনি গন্ধবরাজকে স্ত্রীর সঙ্গে জল বিহার করতে দেখে বিভোর হয়ে যান। যমদগ্নির যজ্ঞের সময় চলে যাচ্ছে, তাও তিনি ভুলে গেছেন। যখন ফিরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান। তিনি একে একে 4 ছেলেকে বলেন মায়ের মুণ্ডচ্ছেদ করতে। কনিষ্ঠ পুত্র পরশুরামই সেই কাজটি করেন। তখন যমদগ্নি বাকি 3 ভাইকেও হত্যার নির্দেশ দেন। পরশুরাম তাদেরকেও হত্যা করেন। প্রসন্ন হয়ে যমদগ্নি তাকে বর প্রদান করেন। পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। যমদগ্নি সেই কথাই রাখেন। কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি তাকে বলেন কোনো তীর্থস্থানে জলের স্পর্শেই এই পাপ মুছতে পারে। নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠারটি পড়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।